আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হলো মার্শাল দ্বীপপুঞ্জের। আউটরিগার চ্যালেঞ্জ কাপ নামে একটি নতুন ফুটবল টুর্নামেন্ট চালু করেছে দেশটির ফুটবল ফেডারেশন। মার্শাল দ্বীপপুঞ্জ, মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ ছাড়াও এতে অংশ নিয়েছে টার্কস ও কাইকোস দ্বীপপুঞ্জ এবং স্থানীয় ওজার্ক ইউনাইটেড অনূর্ধ্ব-19 দল। এই টুর্নামেন্ট দিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অভিষেক ঘটল মার্শাল দ্বীপপুঞ্জের। ফিফার র্যাঙ্কিং অনুযায়ী 211টি দেশের তালিকায় নেই মার্শাল দ্বীপপুঞ্জ। দেশটি স্বাধীন হওয়ার পর কখনোই আন্তর্জাতিক ফুটবল খেলেনি, তবে সেই অপেক্ষার পালা এবার শেষ হলো। যুক্তরাষ্ট্রের আরকানাস অঙ্গরাজ্যের স্প্রিংডেল হাই স্কুল স্টেডিয়ামে মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের কাছে 4-0 গোলে পরাজিত হয়েও ইতিহাস গড়ে মার্শাল দ্বীপপুঞ্জ। প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র মার্শাল দ্বীপপুঞ্জের জনসংখ্যা মাত্র 42,000। দেশটি এখনও ফিফা এবং ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের সদস্য হয়নি। তবুও দেশটির ফুটবল ফেডারেশন এখন জাতীয় অলিম্পিক কমিটির সদস্যপদ পাওয়ার জন্য কাজ করছে। বর্তমানে তারা জাতীয় ফুটবল দল, জাতীয় ফুটসাল দল ও জাতীয় নারী দল পরিচালনা করছে। ছোট দ্বীপ দেশে নেই পূর্ণাঙ্গ ফুটবল মাঠ, তাই অনেক সময় বাস্কেটবল কোর্টে ফুটবল খেলা হয়। এই দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে তরুণ খেলোয়াড়ের বয়স 15 বছর আর সবচেয়ে প্রবীণ খেলোয়াড়ের বয়স 40 বছর। দেশটির আশা, ফিফার সদস্যপদ পেলে মার্শাল দ্বীপপুঞ্জ ফুটবল ফেডারেশন আর্থিক সহায়তা পাবে, যা দিয়ে দেশের ফুটবলের অবকাঠামো উন্নয়ন সম্ভব হবে। তবে এজন্য প্রথমে একটি মহাদেশীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সদস্য হতে হবে, যা এখনও ঘটেনি। MISF বর্তমানে কনকাকাফ ও AFC সদস্য হওয়ার কথা ভাবছে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।